হারভেস্ট টমেটো। বিসমিল্লাহ। সকাল সকাল চলে আসলাম টমেটো হারভেস্ট করতে এবং সবজিগুলো হারভেস্ট করতে টুকটাক। পরশুদিন প্রচুর পরিমাণে ঝড় গেছিলো। প্রথম ঝড়েই ছাদ বাগানে অনেক ময়লা হয়ে এটা পচে গেছে। এগুলো পেরে না নিলে পাখিতে খেবে, পচে যাবে। এই জন্য পাড়াটা খুবই দরকার। প্রতিদিন পেরে নিয়ে টুকটাক নিজে তো কিছু খাই, সাথে সাথে পাড়া প্রতিবেশীদেরও দেই। এটাই অনেক আনন্দের ব্যাপার। নিজের গাছের অর্গানিক জিনিস এত ভালো ফলন হবে যে আমি ভাবতেও পারিনি। এই প্রথমবার এত ভালো ফলন হলো। যেন আমার সবগুলো ভিডিও দেখবেন প্লিজ। শীতকালের সবজি, শীতকালের ফসল তো প্রায় শেষের দিকে, এখন শুরু হবে গরমকালের সবজি লাগানো। আমি অলরেডি লাগানো শুরু করে দিয়েছি। পুঁই শাক লাগিয়েছি, এই দেখুন কেমন হয়েছে। কলমি শাক লাগিয়েছি। আল্লাহ শেষ রহমত, এত বড় ফলন হয়েছে যা বলার বাহিরে। আপনাদের কাদের কাদের ছাদ বাগানের ভিতরে এত ভালো ফলন হয়েছে প্লিজ জানাবেন কমেন্ট করে। আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে। এখানে প্রায় 2 কেজির মতো তো হবেই। বড় ঝুড়িটা এনেছি আজকে, জানি যে বেশি আজকে। এই দেখেন পাখিতে খেয়েছে কয়টা, এই দেখেন 2টা, এই যে আরেকটা। 3টা টমেটো অলরেডি পাখিতে খেয়েছে। এগুলো পাখির জন্যই ছেড়ে দেবো। আর এই যে এখানে আর কয়েকটা আছে পাকা, আর এগুলো একটু হালকা হালকা পাকা, এগুলো 2 দিন পরে পারবো। এই যে দেখুন, বিগেস্ট হারভেস্ট ফ্রম মাই গার্ডেন। তারপরে টুকটাক যা কাঁচামরিচ আছে গাছের ভিতর, এগুলো পেরে নিব। আমাদের সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। এই যে হাতের মেহেদিটা কেমন হয়েছে বলবেন। আমি নিজে দিয়েছি, পারি না অত একটা ভালো করে। এই যে কাঁচামরিচ যতগুলো আছে গাছে সবগুলো তুলে নেব। এটা হলো আমার সবচেয়ে বড় গাছ। এই গাছটা আমি 50 টাকা দিয়ে কিনে এনেছি। গাছটার ভিতরে প্রচুর ফলন হয়েছে কাঁচামরিচের। এগুলো তুলে নিব। এক একটা সাইজ দেখুন, আর ঝালও হবে খুব ভালো। এই দেখুন কত বড়। আলহামদুলিল্লাহ। এই মরিচটা সবচেয়ে বেশি বড়। এখানে আরেকটা ছোট গাছে কতগুলো রয়েছে, সেগুলো পারবো। মরিচ গাছের একটা বিশেষ গুণ কি জানেন? ফল যদি গাছের ভিতর থাকে তাহলে ফুল আসবে না। ফলগুলো, মরিচগুলো সব পেরে নেবেন, তাহলে দেখবেন কিছুদিনের ভিতরে আবার নতুন ফুল চলে আসছে। মরিচ গাছ 12 মাসি গাছ, সবসময় ধরতে থাকে, সবসময় হতে থাকে। শেষ মরিচ তোলা। এটা হলো আমার আজকের হারভেস্ট।